বাম মাথা ছেড়ে বিজেপিতে 108 পরিবারের যোগদান। বুধজং নগরে রতনলাল নাথের উপস্থিতিতে জনজোয়ার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। বিশেষ করে জনজাতি এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধিতে বড়সড় ধাক্কা খেল বিরোধী শিবির। সম্প্রতি বুধজং নগর ওয়াকিনগর কেন্দ্রের বীরমোহন বাড়িতে বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে এক বিশাল নির্বাচনী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মন্ত্রীর উপস্থিতিতে এদিন রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তীব্র মাথা দল ছেড়ে 90টি পরিবারের 273 জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এখানেই শেষ নয়, এরপর বুধজং নগর ওয়াকিনগর কেন্দ্রের খাস নোয়াগাঁও এলাকায় বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত আরও একটি উঠান সভায় সিপিআইএম ও তীব্রমাথা ছেড়ে আরও 18টি পরিবারের 65 জন ভোটার পদ্মশিবির নাম লেখান। এদিন দক্ষিণ আরসি নগর এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বিরোধীদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে তা বিগত কয়েক দশকে বামফ্রন্ট বা অন্য কোনো দল করতে পারেনি। তিনি উল্লেখ করেন, এই গ্রামে 6000 পরিবারের মধ্যে প্রায় 4000 পরিবারকে সরকার বিনামূল্যে চাল পৌঁছে দিচ্ছে। সরকারি কর্মচারী বাদে এই সুবিধা সকলের জন্য নিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে প্রতিটি ঘরে 100% পানীয় জলের সংযোগ এবং সামাজিক ভাতার সংখ্যা 500 থেকে বাড়িয়ে 2000 করার কৃতিত্বও তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড হিসেবেই তুলে ধরেন। জনজাতি আবেগকে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, যারা কেবল মুখে ভালোবাসার কথা বলেন তারা আগে কেন জনজাতি ব্যক্তিত্বদের সম্মান দেননি? বিজেপি জমানায় 11 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে 9 জন জনজাতি সম্প্রদায়, যা অতীতে অকল্পনীয় ছিল। পাশাপাশি জিষ্ণু দেববর্মার রাজ্যপাল হওয়াকেও তিনি মোদী সরকারের জনজাতি উন্নয়নের বড় নিদর্শন হিসেবেই দাবি করেন। মন্ত্রীর মতে ত্রিপুরা ল্যান্ড বা থানসার মতো স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা আসলে বাস্তবসম্মত নয়। উন্নয়নই একমাত্র প্রকৃত পথ। তিনি আরও জানান, বিজেপি সরকার জনজাতিদের সংস্কৃতি ও ভাষা রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। শেষে তিনি ঐক্যবদ্ধ থানসা বা একতার ডাক দিয়ে বলেন, আঞ্চলিক দলগুলি জনজাতি মানুষকে বিভ্রান্ত করলে বিজেপি প্রকৃত উন্নয়নের কাণ্ডারি এই বিশাল যোগদান পর্ব এলাকায় বিজেপির পালে বাড়তি হওয়া দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। 25 এবং 24-এর সভাপতির দল রয়েছেন আমাদের এই এলাকার মোহনপুর মণ্ডলের সভাপতি কার্তিক আচার্য, জেলা পরিষদের সদস্য জয়লাল দাস এবং ওবিসি মোর্চার সভাপতি। এছাড়া এই এলাকার দায়িত্ববান নেতৃবৃন্দ, মা বোনেরা, যুবক ভাইয়েরা, সুধী সজ্জন মণ্ডলী। আপনার ভোটের দাম কত? কে করতে পারেন ভোটের দাম কত? ভোটের কোন অমূল্য অর্থাৎ আনমোল। এটা যতক্ষণ পর্যন্ত না মানুষ ততদিন পর্যন্ত মানুষ উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে 7.5 বছর ধরে কাজ করছে। এর আগে বিভিন্ন দল, কংগ্রেস, সিপিএম বা আঞ্চলিক দল তারা ছিল এবং এডিসি এলাকাতেও বেশিরভাগ সময় সিপিএম এবং আঞ্চলিক দলরা কাজ করত। এখানে একটু আগে বলেছে এই এলাকাটা হলো কান্তা কোবরা, মোহন কোবরা, খাস নোয়াগাঁও পূর্বাংশ এবং খাস নোয়াগাঁও পশ্চিমাংশ মিলে 24-25 বুথের এলাকার মানুষ। পৃথিবীতে সবচেয়ে বড় দল ছিল আগে চীনের কমিউনিস্ট পার্টি। আমরা ত্রিপুরার কমিউনিস্ট না, ভারতবর্ষের কমিউনিস্ট। সবচেয়ে যে দলের মেম্বার সবচেয়ে বেশি ছিল চীনের কমিউনিস্ট পার্টি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সৃষ্টির পর আজকে পৃথিবীর সবচেয়ে বেশি সদস্য হলো বিজেপি। পৃথিবীর আর কোন দল কমিউনিস্ট পার্টি অনেক পিছনে চলে গেছে।
আমাদের রাজ্যে আমরা 7.5 বছর, এই 7.5 বছর এখানে বয়স্ক লোকরা আছে দেখলাম, মহিলারা দীর্ঘদিন ধরে আছেন, যুবকরা আছে, লেখাপড়া জানা শিক্ষিত ছেলে মেয়ে আছে, আপনার বয়স্ক গুরুজনরা রয়েছেন। আমাদের রাজ্যে 7.5 বছর ভারতীয় জনতা পার্টি আমরা কিসের জন্য ভোট দিই? ওই একটু আগে বলছে ছেলেটা মোদিজি এবং মুখ্যমন্ত্রী ফটো লাগিয়ে গেঞ্জিতে বসে আছে, সে কিন্তু বলছে আনমোল মানে অমূল্য। আমরা ভোট দেব কি দলকে, কেন? আমরা ভোট দেব বাঙালি, তিপ্রা, মণিপুরি, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এরকম করে আমি ভোট দেব উন্নয়নের নিরিখে। যে দল সত্যিকারের উন্নয়ন করে, উন্নয়ন বিভিন্ন দলের হয়। উন্নয়নটা কি? অর্থনৈতিক উন্নয়ন। আরেকটা উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন। আরেকটা উন্নয়ন কি? পরিকাঠামো উন্নয়ন। এই উন্নয়নগুলো যদি না করে, ভোট আইলে আমার 10,000 টাকা দিল, এটার নাম ভোট। উদাহরণ দেখবেন, এখানে অনেক মানুষ আছেন যারা আগে কংগ্রেস করতেন, কমিউনিস্ট করতেন, এখানে অনেক আছে। আমিও কংগ্রেস করতাম, আমি কংগ্রেসের এমএলএ ছিলাম, আগে বিজেপির মন্ত্রী। আমি কত বছর ধরে জিতছি? 7 বার। 33 বছর ধরে আমি এমএলএ, 33 বছর ধরে। অনেক ছেলে মেয়ের বয়স 33 হয় না। 33 বছর ধরে মন পত্রিকা জিতছি। আমার জীবনে আমার বয়স কত? 78। আমি কোনোদিন দেখি নাই কোন রাজনৈতিক দল 7.5 বছরে বিজেপি যে উন্নয়ন করছে আমি দেখি নাই। আমি উদাহরণ দিয়া কোন তো দেখি, যারা আগে সরকারে ছিল, এর যে সিপিএম সরকার ছিল, তারা 35 বছরে কটা সরকারি ঘর দিছে জানেন? আইডিয়া আছে না? 35 বছরে তারা ঘর দিচ্ছে, সরকারি ঘর 78,000 সারা রাজ্যে। আমরা দিছি কত? 4,54,000। আপনার গাঁও সভার নাম কি? লক্ষ্মীপুর। কত ঘর দিছি লক্ষ্মীপুরে? 332। আগে কটা ছিল? 9টা। ফ্রি চাল। এই আমি শুধু লক্ষ্মীপুরের কথা বলি। ফ্রি চাল কজনটা দিচ্ছি? 611 জন, 11 পরিবার। আরো দরকার আরো দিব। সরকারি চাকরি ছাড়া যত গরিব পরিবার আছে সব পরিবারে ফ্রি চাল পাবে, এবং 81 কোটি মানুষ ফ্রি চাল পাচ্ছে। ত্রিপুরাতে 24 লক্ষ মানুষ 5 কেজি করে চাল পেতেছে। এখানে কারা কারা 5 কেজি করে চাল পান? একটু হাত তুলুন তো। ফ্রি চাল, হাত উড়ান, হাত ভালো করে উড়ান, দেখান। এতদিন পাইলেন না গেলে। এই লক্ষ্মীপুরে আগে জলের লাইন গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।